ইভিনিং স্ন্যাক্সে বা গেস্ট চলে এলে এই রেসিপিটা কিন্তু একবার করতে পারেন। এটা হচ্ছে কুরকুরে এগ বলস রেসিপি। তো মেয়ে দেখুন কত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। 1/4 কাপ নিয়েছি কর্নফ্লোর, 4টে ডিম সেদ্ধ, কয়েকটা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতন আদা, 2টো কাঁচা লঙ্কা। প্রথমেই একটা গ্রেটার নিয়ে সেদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নেব। 4টে ডিমই কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। আপনারা ঠিক যতটা পরিমাণে লাগবে ঠিক ততটাই নেবেন। আমি আমার যতটা লেগেছে আমি ঠিক সেভাবে নিয়েছি। চট করে ঘরে কিন্তু সবারই ডিম, আদা, রসুন, পেঁয়াজ মোটামুটি সবার ঘরেই থাকে। তো হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তাদেরকে বসিয়ে দিয়ে জাস্ট চা বানাতে বানাতেও কিন্তু এগুলো বানিয়ে দেওয়া যায় ইনস্ট্যান্ট। আর যদি কারোর কাছে কর্নফ্লোর না থাকে তাহলে সেক্ষেত্রে চালের গুঁড়ো বা হালকা করে অল্প করে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এবারে ডিমটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়ে এরপরে রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি। যদি রসুনের গন্ধ আপনাদের ভালো না লেগে থাকে এটাও স্কিপ করে দিতে পারেন, তবে রসুনটা দিলে কিন্তু খেতে আরেকটা বেশ ভালো একটা স্মেল আসে, খেতে কিন্তু ভালোই লাগে। এবারে 1 ইঞ্চি আদা নিয়েছি, সেটাকেও ভালো করে গ্রেট করে দেব। তারপরে ঝাল অনুযায়ী লঙ্কা নিতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, বেশ ঝাল ছিল তাই। আপনাদের যদি বাচ্চারা খায় সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন ঝালটা, বা অল্প করেও দিতে পারেন। তো এবার 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। জানি না আমার মতন কে কাঁচি দিয়ে কাটতে পছন্দ করেন। আমি কিন্তু কিচেনে থাকি, এই কাঁচিটা এটা দিয়ে কাটতে ভীষণই মানে খুব ইজি হয় আমার। তো এই কারণেই আমি কাঁচি দিয়ে কাটি। আপনারা যে কোনো ছুরি বটি যা দিয়ে হোক একটু পাতলা পাতলা করে কেটে দেবেন, তাহলে কিন্তু মানে মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। খুব বড় করে না, একদম পাতলা পাতলা করে আমি কেটে দিয়েছি লঙ্কাটা। এরপরে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, আর কর্নফ্লোরটাও অ্যাড করব। আমি কর্নফ্লোর দিয়েছি 1/4 কাপ। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, সে বড় সাইজে, সেটা বেশ কুচি কুচি করে কেটে দিয়েছি। এরপর চাট মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিয়েছি অরিগ্যানো 1/2 টিস্পুন। এগুলো থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। একটু লেবু চিপড়েও দিতে পারেন চাট মশলার জায়গায়। ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, আর লবণ স্বাদ মতো দিয়ে এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিয়েছি কর্নফ্লোর। কোনো জল বা কিচ্ছু ইউজ করতে হবে না। গ্রেট করা ডিমটাই কিন্তু খুব সুন্দরভাবে ওই কর্নফ্লোরের সাথে বা সমস্ত মশলার সাথে ভালো করে মিশে যাবে। তারপরেই হাত দিয়েই একদম ছোট ছোট করে গোল গোল বলের মতন তৈরি করে নিতে হবে। তো আমরা যারা নারকেল নাড়ু বানাই ঠিক তার থেকে একটু বড়, আর লুচির যে লেচি বানাই ঠিক ওই সাইজটাও নিতে পারেন। ওই সাইজটাতেও কিন্তু খুবই ভালো হবে। তো আমি এই রকম ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি, মানে জাস্ট গোল গোল বলের মতন বানিয়ে নিয়েছি। তো সবকটাকেই যখন গোল গোল বলের মতন বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। যে কোনো আজেই করতে পারেন, গ্যাসেও তো করতে পারেন। সব সময়ের জন্য এই ভাজাটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে গ্যাসের আঁচটাকে বা ইন্ডাকশানের টেম্পারেচারটাকে লো টু মিডিয়ামে রেখেই করতে হবে। তাতে কী হবে, খুব সুন্দর ক্রিস্পি হবে, আর ভেতর থেকেও কিন্তু দারুণ কুক হয়ে যাবে। এরপরে নিয়ে নেব একটা, যখনই গোল বলের মতন হয়ে যাবে নিয়ে নেব একটা বাটি, তাতে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এই ডিমের কিন্তু কোটটা করব। চাইলে আপনারা ডিমের বদলে ময়দা দিয়েও কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অল্প একটু অরিগ্যানো, আর স্বাদ মতো লবণ, জাস্ট অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর যে বলগুলো তৈরি করেছি সেই বলটা এর মধ্যে ডিমের কোটটা করে নেব। আর এখানে ব্রেড ক্রামস রয়েছে, ব্রেড ক্রামসটা আমি ঘরেই করে নিয়েছি। এবারে সেই ব্রেড ক্রামসের মধ্যে বুড়িয়ে নিয়ে জাস্ট তেলে ভাজা, আর খুব ডুবো তেল কিন্তু দিইনি। এখান থেকে এটার মধ্যে তেল ঢেলেছি মোটামুটি 4 থেকে 5 টেবিল স্পুন দিয়ে। এরপরে ডিমে প্রথমে কোট করে নিলাম ডিমের ব্যাটারের মধ্যে। তারপরে ওটাকে একদম এই কাঁটা চামচ দিয়ে তুললে কি হয়, এক্সট্রা যে ডিমের ব্যাটারটা এটা কিন্তু আবারও বাটিতে চলে যায়। তাতে যে ব্রেড ক্রামসটা আছে ওটা কিন্তু নষ্ট হয় না। দেখুন এইবার ব্রেড ক্রামসের মধ্যে বলটাকে খুব ভালো করে কোট করে নেব। এই অবস্থায় কোট করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায়। আমি তখন ভিডিও করেছি বলে
একদম ডিরেক্টলি ভাজা করে দেখিয়ে দিলাম। যদি আপনাদের মানে সকালে এটা বানিয়ে নেন আর সন্ধেবেলায় কোনো গেস্ট আসবে জানছেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে করে বলগুলো তৈরি করে ব্রেড ক্রাম্বসের মধ্যে বুড়িয়ে নিয়ে তারপরে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবেন। 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিই, বের করে যদি তেলের মধ্যে ভেজে দেন না, মানে একদম লো টু মিডিয়ামে করে রেখে, এত কুরকুরে হবে, সত্যি এটা কুরকুরে একটা এগ বলস, খেতে অপূর্ব হয়। তো ভাজার পরে মেয়েকে দিয়ে খাইয়েছি, মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে। তো আমার ভিডিও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো দেখুন, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।